ইলেকশন আসলেই আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া, সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া নিউজটা, তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে। আমার কথা হচ্ছে 20 সালে ক্যা আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া, হয়তো একটা বড় জোর ওই 2 দিনে কাউকেই তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মুয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তো পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যা বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো। কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। 2 হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর 2 দিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা, মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার